হ্যালো বন্ধুগণ, আশা করি শারীরিকভাবে ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আপনারা যাদের কোনো প্রশ্ন থাকবে প্রশ্ন লিখে দেবেন। আমি একটু ওয়েট করছি, দেখি এখনও তো কেউ আসছে না। আমি আসার অপেক্ষা করছি। এই ফাঁকে আমি একটু ইনভাইটটা সেরে নেই। আপনারা জানেন আমাদের যে বিষয়, মানবতার বিষয়, সমাজ পরিবর্তনের বিষয়, প্রকৃতি নীতি আদর্শের বিষয়, প্রচলিত ধর্ম রাজনীতি ইত্যাদি বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আপনার কোনো প্রশ্ন রাখুন, তাহলে প্রশ্ন বিষয় নিয়ে আলোচনা করা যাবে। আহমদ ফারুক ইজ ওয়াচিং। আচ্ছা, আপনি যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন রাখতে পারেন। আপনারা জানেন আমাদের বিষয় মানবতার বিষয়। আমাদের কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো প্রতিষ্ঠান, কোনো রাজনীতি কারোর সাথে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা আছি মানবিক দৃষ্টিকোণে। আমাদের কারো নিন্দাটা আমরা দেখতে চাই না। আমাদের নিজেদের ভুল ত্রুটি যেগুলি আছে এগুলি সংশোধন করতে চাই। আমরা চাই আত্মিক বিপ্লব। আত্মিক বিপ্লব হয়েছে আমাদের নিজের মানসিকতাকে পরিবর্তন করা। আমরা এখন সব পশুত্বে আছি। আমাদের স্বরূপ সব ক্রিয়াশীল। আমরা চাই স্বরূপতে কামনা, বাসনা, লোভ, লালসা ইত্যাদি যে স্বরূপগুলি আছে, যার প্রভাবে আমরা খারাপ করি, যার জন্য সমাজে আমাদের এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ঘুষ, ভেজাল, খুনাখুনি, মারামারি, গণ্ডগোল হয়, এ সম্পূর্ণ হলে স্বরূপের প্রভাবে। এই জাতি, ধর্ম, বর্ণ সকলেরই স্বরূপ আমাদের ক্রিয়াশীল, যার জন্য স্বরূপকে আমাদের দমন করতে হবে। তার যে পদ্ধতি, তার যে ব্যাপারগুলি, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করি। আপনারা প্রশ্ন রাখবেন, তাহলেই সম্ভব। কারণ স্বরূপী ছাড়া, স্বরূপ নিয়ন্ত্রণ ছাড়া আমরা কোনোদিন মানুষ হতে পারবো না, মানবিক হতে পারবো না। এটা হচ্ছে একটা আলাদা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, আমাদের যে আত্মিক বিপ্লবের কথা বলি, মানসিকতার পরিবর্তনের কথা বলি, আমরা যে আত্মবিচারের কথা বলি, আমাদের যদি সে আত্মবিচার না থাকে তাহলে আমরা মানবিক হতে পারবো না। আত্মবিচার হচ্ছে এটাই, আমি যা যা আশা করি সমাজের কাছ থেকে, পরিবেশের কাছ থেকে, সর্বস্তর বিভিন্ন জায়গাতে আমি মানুষ হিসাবে যা যা আশা করি, প্রত্যেকটা মানুষই তাই আমার কাছ থেকে আশা করে। তাই আমি যা আশা করি সেই কাজগুলি যদি আমি করি, সেটাই হবে সঠিক। আরেকটা বিষয় আমাদের জানা দরকার, উল্টিয়ে যে কোনো জিনিস উল্টিয়ে দেখলেই জিনিসটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি। আমার যে ধর্ম, আমি যেই ধর্ম মতবাদে আছি, আমার যে দল, আমার যে ক্রিয়াকাণ্ড, আমি যা করি, এগুলি কতটুকু ঠিক, কতটুকু বেঠিক, ওই কাজটা যদি আমি একটু উল্টিয়ে দেখি, তবেই আমরা বুঝতে পারবো কাজটা কতটুকু সঠিক। ধরুন একজন ইসলামপন্থী আছে, ইসলাম ধর্মে বিশ্বাস করে, ভালো, তাদের যে নির্দেশ, তাদের যে কার্যকলাপ, সে একটা ইসলাম ধর্মের মানুষ নয়। সে যদি মনে করে আমি একটা সাধারণ মানুষ, আমি কোনো ধর্মের সাধারণ মানুষ হিসাবে তাকে যদি তার ধর্মের যে নির্দেশগুলি আছে, তার ধর্মের যে আদেশগুলি আছে, সেগুলি যদি তার উপর প্রয়োগ করে, তাহলে তার কেমন লাগবে? যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে জিনিসটা সঠিক আছে। আর যদি সে সাধারণ মানুষ হিসাবে ওই নির্দেশগুলিকে সবগুলি শ্যুট করতে না পারে, তাহলে সেটা ভালো নয়। তদ্রুপ প্রত্যেকটা ধর্মেরই, প্রত্যেকটা দলেরই, যারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মমতের যারা আছে, যে আমরা যা বলি, অন্যের ধর্মের ব্যাপারে যা বলি, সেই কথাগুলি আমাকে নিরপেক্ষভাবে কেউ বলে, ধরুন আমি কোনো ধর্মের নেই, সাধারণভাবে বলে, তাহলে পরে আমি কতটুকু শ্যুট করব, সেটা আমার জানার বিষয়। আমার কোনো যদি আঘাত করে, আমার ধর্ম নিয়ে যদি আঘাত করে, আমার কোনো উপাসনার স্থল যদি ভাঙে, বা আমার পার্টি অফিস ভাঙে দেয়, তাহলে আমার যেমন লাগবে, আমরা যদি অন্যের করি তা তেমনই লাগবে।
কাজে আমি মনে করি বর্তমান সমাজে ধর্ম যাই হোক, দল যাই হোক, স্বরের উপর সবার মানুষের সমান। এই স্বরের উপরই মানুষের অধপতনের আমাদের সমাজের মূল কারণ। কারণ আমরা যা যা করি, রাগ করি, হিংসা করি, যশবৃত্তি করি, কামনা করি, ভাষণা করি, লোভ লালসা করি, যাবতীয় ক্ষতি করি, পরশ্রীকাতর করি, সব আমাদের ক্ষতিকারক। এগুলি আমাদের বন্ধ যতদিন না করতে পারবো ততদিন কাউকে দোষাদোষি করে কোনো লাভ নেই। এটি আমরা বুঝতে পারছি। আচ্ছা, আপনি যদি কোনো প্রশ্ন থাকে, সুভাষবাবু যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন রাখেন। আমি তো একটু স্টার্টিং করছি, আমাদের তো একই বিষয়, একটা প্রশ্ন রাখবেন তাহলে ভালো হবে। প্রশ্ন ছাড়া আলোচনা করা যায় না, টুকটাক প্রশ্ন রাখেন। প্রশ্ন রাখলে আলোচনার মাত্রাটা বিভিন্ন মাত্রায় হয়, বিভিন্ন দিক দিয়ে হয়। কারণ আপনারা কি প্রশ্ন করবেন আমি তো আর জানবো না, সেইভাবে আলোচনাটা হয়। তাছাড়া আমাদের নিন্দা অপবাদের যা দরকার নেই। এখন যে বিভিন্ন রকমের যে হচ্ছে আমাদের একটু ব্যতিক্রমী জিনিস। কারণ আমরা কারণ নিন্দা অপবাদ নিয়ে কালচার করতে চাই না। কি খারাপ করলো সেটা আমাদের উদ্দেশ্য নয়। খারাপ তো করছেই, না করলে তো ভালো হতো সমাজের। সেটা আমাদের হাইলাইট করার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ভালো কি আছে সেটাকে তুলে ধরা। তাইলে যার যার খারাপটা সে অটোমেটিক বুঝতে পারবে। কেউ যদি নিজের থেকে পরিবর্তন না হতে চায় তাকে আমরা জোর করে পরিবর্তন করাতে পারবো না। তা আমরা এখন কোনো ব্যক্তির, কোনো ধর্মের, কোনো সরকারের, কোনো দলের, গোষ্ঠীর এগুলির দোষ ধরতে ব্যস্ত। এগুলি আমাদের নিজেদেরই ভুলের দোষের প্রকাশটা ঘটে। আমরা যত মানুষের নেগেটিভ দেখব তত আমার ভিতরে নেগেটিভ আছে, এটি হলো প্রমাণ। তাই আমাদের কথা, আমার গুরুর কথা হচ্ছে, তোমরা গুণের পূজারী, কারো দোষ নিয়ে কালচার করতে যাব না। গুণের পূজারী, তার গুণটা, প্রত্যেকের গুণ আছে, প্রত্যেক সরকারের গুণ আছে, প্রত্যেক দলের গুণ আছে, প্রত্যেক ধর্মের মতবাদের একটা গুণ আছে, প্রত্যেকটা ব্যক্তির একটা গুণ আছে। সেই গুণগুলি কি আছে সেগুলিকে দেখি নিয়ে সেইগুলিকে গ্রহণ করো। যেগুলি বর্জন করো। ঝগড়াঝাটির কোনো ব্যাপার নেই। আমি একজনের সাথে ঝগড়া করি, সে যদি পরিবর্তন না হয় তার লাভটা কি? আমার এত ঠেকা কি যে ওকে জোর করে বোঝাতে হবে? আর জোর করে বুঝে ঝগড়া করে তো লাভটা কি? এতে সম্পর্ক খারাপ। যারা যা করছে, বংশ পরস্পরে চলে আসছে, করছে, মানবিক দৃষ্টিকোণে করছে, তাদের মনে সহজ সরলতাকে অস্বীকার করা যায় না। যা কিছু হচ্ছে প্রয়োজনীয় হয়েছে। এই পৃথিবীতে এত মানুষ, এত সৃষ্টি, সব কিছুর প্রয়োজন আছে বলেই হয়েছে। সব যদি হাতের 5 আঙ্গুল সমান হইলে আর চলতো না। সবাই যদি এক মাত্রায় থাকতো, এক দৃষ্টিভঙ্গি হতো, তাহলে সমাজ চলতে পারত না। এই ভিন্নতাই তো প্রকৃতির রূপ। রূপের শেষ নেই, গুণের শেষ নেই। কারো মুখের আকৃতির সাথে কারো মুখের মিল নেই, কারো হাতের ছাপের সাথে কারো হাতের আকৃতির মিল নেই। চিন্তা ভাবনার তো একটু ডিফারেন্স থাকবেই, মনোভাব থাকবেই। আর বেশিরভাগ নির্ভর করেছে সমাজের জন্য। সমাজ আছে তাই। আচ্ছা, রণঞ্জয় বিশ্বায়নের গুরু বলেন আমরা পাপ নাই, পুণ্য নাই। অর্থ কি? বেশ ভালো বলতেন। পাপও নেই, পুণ্য, এই আধ্যাত্মিকতায়, এই শূন্য তত্ত্বে পাপও নেই, পুণ্য নেই, ঠিক নেই, ব্যাঠিক নেই, যা আছে সবই ঠিক। এটা শূন্যই পূর্ণ, দুইটাই ঠিক। যেটা বলি শূন্য হলো নাই, পূর্ণ হলো আছে। আছেটা যেটা আমরা বলছি এইটা প্রকারান্তরে নাই, সাময়িক আছে, নাই, বিশ্লেষণ করতে নাই। এই যে আমি খুঁজে পাই না, নাই, আমি নাই, কোনো কিছুই নাই, আবার সবই আছে। এই দুটো চরম সত্যকে জানাই হচ্ছে সাধনা। আমরা এইখানে যে আমরা আছে, পুণ্য আর পাপের কোনো ব্যাপার নেই। একজনে যেমন মুসলমানরা শুকর খানা, তাদের কাছে এটা হারাম, পাপ। হিন্দুরা গরু খানা, পাপ। আর পুণ্য এরকম আমার দেহে তো কোনো প্রভাব হচ্ছে না। এটা হলো মনের ব্যাপার, আমাদের একটা অবস্থান। একে ধরুন একটা ফতোয়া দিয়ে দিয়েছে, এটা কোনো পাপ নাই, কোনো পুণ্য নাই। কারণ যদি পাপ হতো বিষ খাওয়া আমাদের দেহের পক্ষে ক্ষতিকর। সে হিন্দু হোক, মুসলমান হোক, পশু পাখি হোক, যাই হোক, খেলে সেটা ক্রিয়া হবে। যেটা খেলে বা যেটা করলে পরে বিপরীত ক্রিয়া হবে, আমার শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে, সেটাই খারাপ। হ্যাঁ, পাপ বলে কিছু নেই। আমাদের একটু বর্জনীয়, আরেকজনের করণীয়। আমরা যেটা খাই না আরেকজন খায়, আমরা যেটা ফেলে দিই আরেকজনে সেটা গ্রহণ করে। এটা কারণ আমাদের রুচি যে আমরা খারাপ বলে কিছু নাই, বিষটা বলে কিছু নাই। বিষটাতে বিষ্ণু থাকে, প্রচলিত সমাজে ধর্মে বলে। খারাপ কিছু ভাবাই আমার মনটা খারাপ। আমার মন যত উঠতে ভালো হবে, তত আমি সব কিছুকে ভালো দেখব, ইতিবাচক দেখব। আপনি একটা জিনিস বা আমি একটা জিনিস রুচি করে খাচ্ছি, কেউ যদি এইটা মানুষে খায় নাকি, সি ঘৃণা করলে সেটা আমার খারাপ লাগবে।
তাহলে প্রত্যেকে আমি যেটা খাচ্ছি না আরেকজন খাচ্ছে, তার কাছে এটা ভালো লাগছে। কাউকে আঘাতে রুচিতে আঘাত দিতে নেই। এই বিশ্বকরণে সবাই সবাইকে খেয়ে বেঁচে আছে, সবাই সবাইকে খেয়ে বেঁচে আছে। তো এটা আমরা যদি শূন্য তত্ত্বে যাব, সাধনার পর্যায়ে চলবো, তখন দেখব যে সব কিছুই ঠিক, শুধু অবস্থানগত ব্যাপার। আমরা কোনোটাই ব্যাঠিক বলতে পারবো না, কোনোটাই ব্যাঠিক বলতে পারবো না। পাপ বলে কিছু নাই, পুণ্য কিছু নাই। যদি পুণ্য হতো তাহলে পরে কোনটায় পুণ্য হয় কি করে বুঝলাম পুণ্য হচ্ছে? কি করে বুঝলাম পাপ হলে? কি করে বুঝলাম পাপ হলো? সেটা আমাদের বুঝতে হবে। এটা আমাদের মনের অবস্থান, সামাজিকতা বোধ। সমাজের কাছে যেটা অন্যায়, সমাজের কতগুলি আইন কানুন আছে, এই বিরুদ্ধে গেলে সেটা অন্যায় সাময়িকভাবে সেই সমাজ শ্যুট করবে না, সেটা আমার ব্যক্তির উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। সমাজের একটা আইন আছে, আইনের যুগে হয়তো আমি খারাপ করলাম, আমার একটা জেল ফাঁসি হবে, অন্যরকম প্রতিক্রিয়া হবে, এটা আমি একটা ভোগ করছি। তাছাড়া সত্যিকারের নিয়মে, প্রকৃতির নিয়মে, চিরন্তন সত্যের নিয়মে হয়তো সেটা কোনো অন্যায় নয়। কথা বলে এক দেশের গাইলে আরেক দেশের বলি, এটা আমাদের নিজের হীন। আমি যদি নিজে কোনো অন্যায় মনে করে কাজ করি, সেটা আমার কাছে অন্যায়। আমি যদি নিজে ভালো মনে করে কাজ করি, আমার কাছে ভালো। কিন্তু বিবেকের নির্দেশ একদম স্বচ্ছভাবে মনে করতে হবে। এখনকার ন্যায় অন্যায় হচ্ছে এইখানকার অবস্থা। আইন বাংলাদেশের আইন আর ভারতের আইন এক নয়, পাকিস্তানের আইন আর ওই আমেরিকার আইনে এক নয়। যার যার দেশের আইন ভঙ্গ করলে সেটাই খারাপ, সেটাই তাদের কাছে পাপ মনে করে, সেটাই অন্যায়, তারই একটা শাস্তি হয়। এই যে আরবের আইন একরকম, এইখানের আইন আরেক রকম। তাইলে ঠিক বেঠিকের কোনো সংজ্ঞা নেই। এটা হলো আমাদের অবস্থানগত, আমাদের মনোভাব। তা আমাদের ইচ্ছা করলে একটা ঠিক, আর ইচ্ছা করলে একটা ব্যাঠিক, এটা হয় না। এটা প্রকৃতি চিরন্তন নয়। চিরন্তন ব্যাঠিক হবে যেটা সবার ক্ষতি হবে। কি ক্ষতি হলো আমার দেখতে হবে। বললাম বিষাক্ত জিনিস খেলে সবার ক্ষতি হবে, এটা বিষাক্ত। কিন্তু বিষাক্ত নয় বা খারাপ নয়, ও পাপ নয়, হারাম নয়, যেটা আমরা নিজেরা তৈরি করেছি। খাইতে খাইতে এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া ঠিক নয়। হ্যাঁ, বাসি ভান্ত অনেকে খায় না, হজম করতে পারে না, সেটা এক জিনিস। এটা সবার ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে যাদের অভ্যাস নেই, যারা মাঠে ঘাটে কাজ করে করছে, খুব গরিব শ্রেণীর মানুষ বর্তমান যুগে। আমরা আগে মাঠে ঘাটে কাজ করছি, বাসি ভান্ত হইলে আর ভালো লাগছে, বাসি ভান্তা হলে আর ভালো লাগছে। এখন হয়তো সেটা সহ্য করতে পারবো না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, পরিশ্রম করি না, বসা কাজ করি, অবস্থা কিন্তু ব্যবস্থা। আমরা যেটা খেয়ে বাঁচি, আবার দেখা যাচ্ছে ড্রেনে ফেলে দিচ্ছে, ড্রেনের থেকে কুড়িয়ে খাচ্ছে, তারাও খেয়ে বাঁচছে। তো ঠাকুর বলতো যে কাক মানে এই ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে, আমাদের নোংরা ফেলে দিচ্ছে, গায়ের চামড়ার জন্য বসন্ত হয়েছিল, বসন্তের চামড়া, ফোসকারের চামড়া ফেলে দিচ্ছে। তারপরে একটা তত্ত্ব জিজ্ঞাসাটা পেয়েছিলাম, যে বললো যে ওরা খাচ্ছে, ওদের তো ক্ষতি হচ্ছে না। তাদের ওদের হজম ক্ষমতা জন্মগতভাবে সেরকম, ওরা খায় সেটা হজম করতে, ওদের কোনো ক্ষতি নেই। এই সাপ আস্ত একটা মানুষ, ময়লা টয়লা শুদ্ধ, নখ চুল শুদ্ধ, খেয়ে ফেলছে, হজম হয়ে যাচ্ছে। চুল তো আর আমরা মাটিতে ধ্বংস হজম হয় না, নখ টুক হজম হয় না, সাপ হজম করে ফেলতে পারছে। তাদের সেইভাবে তৈরি, পাকস্থলী তৈরি। তো খারাপ বলে কিছু নেই, খারাপ হলে আমাদের দৃষ্টিকোণ, জানাটাই সাধনা। জানলে পরে, বুঝলে পরে, উপলব্ধি করলে বিশ্বব্রহ্মাণ্ডে খারাপ বলে কিছু নেই। তাহলে যদি কারো ভিতরে খারাপ কোনো কথা, খারাপ কোনো জিনিস খারাপ মনে করে, খারাপ দেখে, তাহলে তার জানার ঘাটতি আছে, এটি বুঝতে হবে। এই পৃথিবীতে মানে খারাপ যদি কোনো উক্তি আসে আমার ভিতর থেকে, যে এটা ঠিক না, ওইটা ঠিক না, ওইটা খারাপ করছে, এটা খারাপ করছে, তাহলে আমার ভিতরে জানার ঘাটতি আছে। হ্যাঁ, আমরা অবস্থানগতভাবে বলতে পারি, ওইটা শিক্ষার জন্য, এটা শিক্ষার জন্য, মাত্রা অনুপাতে, বয়স অনুপাতে তাকে সেটা আচরণটাকে আমরা খারাপ মনে করি, কিন্তু তার আচরণ খারাপ নয়, তার বয়স এটা করবেই। আমরা মানদণ্ড করি কি আরও ভালো করার জন্য তাকে চাই। তাহলে পাপও নাই, পুণ্যও নাই, সুখও নাই, দুঃখ নাই। আমরা তো সুখ খুঁজি, সুখ বলে কিছু নাই। উল্টা হইলে আধ্যাত্মিক দুঃখকে জয় করলেই অটোমেটিক সুখ। দুঃখকে জয় করলে, আমি এখন অন্ধকারে আছি, দরজাটা খুলে দিলে আলো এসে ঘরে ঢুকলো, কোনো ব্যাপার নাই, আলোকিত হয়ে গেল। এগুলি আমাদের ভাব। চরম আধ্যাত্মিকতায় এই বিপরীত ধারার মধ্যেখানে থাকতে হবে। বিপরীত ধারাটা হলো আমাদের অবস্থানগত ব্যাপার, যে নেগেটিভ পজিটিভ, সুখ দুঃখ, ভালো মন্দ, হাসি কান্না, ব্যথা বেদনা, এগুলি কোনোটারই এক একটা এক এক রূপ, দুইটাই আছে। আর যারা সাধনায় সিদ্ধি লাভ করবে, মোটামুটি তারা মিডিয়াম পর্যায়ে থাকবে।
ওরা ব্যালেন্সে থাকবে। এই যে আমরা স্বরূপ দমন করার কথা বলি, দমন কেউ করতে পারে না। আবার স্বরূপ যদি আমার স্বরূপের অধীনে আমি থাকি, তাহলে আমার দ্বারাই সব অন্যায় অপরাধগুলি হবে, সব হবে। আবার তাকে যদি আমি ব্যবহার করতে পারি, তার আমার অধীনে স্বরূপ থাকে, তাহলে আমি স্বরূপকে দিয়ে আমি অনেক কিছু জয় করতে পারবো। এটা আমার শক্তি, এটা অর্থ। অর্থ দিয়ে যেমন একজনে মদও খেতে পারে, দুধও খেতে পারে। অর্থ দিয়ে মানুষকে খুন করতে পারে, অর্থ দিয়ে মানুষকে বাঁচাতে পারে। তাহলে এটা হলো ব্যবহারের ব্যাপার। তো সব কিছু হলো ব্যবহার। তাহলে যদি আমরা সেই মাত্রায় শূন্য তত্ত্বে যেতে পারি, তাহলে সব কিছু যদি এক অবস্থায় আসে, সব কিছুকে জয় করা যায়, সব কিছুকে ইতিবাচক মনে হয়, তাহলে আর দুঃখ ব্যথা বেদনা থাকবে না, থাকতে পারে না। সেটাকে বলে সর্বাবস্থা এক অবস্থা। মানে যে অবস্থায় আমার কোলের ছেলে মারা গেলেও সেটাকে আমি মেনে নিতে পারবো, যা ঘটে সেটা তো আমার নয়। এখানে আমার কোনো মোহ থাকবে না, আমি আমার বলে কিছু থাকবে না। আমি হয়তো থাকার জন্য আসিনি, আমি কিছু নিয়ে আসি নাই, সেই গীতার সারমর্ম নিয়ে আসি নাই, আমি কিছু নিয়ে যাবো নাই, যার জন্য আমার কোনো কান্নাও নাই, কোনো হাউতাসও নাই। যে কদিন বেঁচে আছি, যে কদিন খাচ্ছি, এটা আমার লাভ। এটা আমি এক পয়সা নিয়ে পুঁজি নিয়ে আসি না। এখানে যে কদিন কর্ম করলাম, খেলাম, ঘোরাফেরা করলাম, পরিচিতি হলো, সাধন ভোজন করলাম, এটি আমার লাভ। আবার চলে যাব। কিছু কুমোরের বগেছে কথা, কুমোরের বাড়িটা তাও রাখবে কাঠটা, কিছুই সঙ্গে যাবে না। তাবিজ খাবার, সোনা গয়না, মাদুলি কিচ্ছুর সাথে যাবে না। এগুলি একটা পর্যায়ে আছে। ওই সাধনাটা হচ্ছে জানা, নিজেকে জানাই হলো শ্রেষ্ঠ সাধনা। খুব ছোট্ট সাবজেক্ট। ঠাকুর পরমপিতা এমন মতপথ দিয়ে গেছে, এই পৃথিবীর ইতিহাস এত শর্টকাট, এত সুন্দর, এত সহজ পথ পৃথিবীতে আর কোথাও কোনো ধর্মগ্রন্থ দিয়ে যায় না। তারা এত সহজ জানতো না, এত সহজ জানতো না, তারা দিয়েছে জটিল। এই যে স্বরূপের কথা, স্বরূপ সব শাস্ত্রগ্রন্থ বলছে দমন করতে হবে। আজ পর্যন্ত কেউ করতে পারেনি। যারা ফর্মুলা দিয়ে গেছে তারাও দমন করতে পারেনি, কিন্তু এটা খুব সহজ। আর আমরা দিয়ে যদি পরিবেশ তৈরি হয়ে যায়, তাহলে আর আমার কিছু করতে হবে না, পরিবেশই হয়ে যাবে। যেমন এই যে মহাকাশে যারা যায়, তাদের ট্রেনেছে বিমানে সে রূপ থাকে, ওইখানে ভরশূন্য অবস্থায় থাকে, ভাসতে থাকে। আমাদের তো এইখানে মাধ্যাকর্ষণের টানে, যার জন্য নিচের দিকে টানে, আমাদের ভরশূন্য আমরা থাকতে পারি না। ভরশূন্য থাকলে নিজের কোনো ওয়েট লাগবে না, বেশি বেড়াবে। সেই অবস্থায় আমাদের মনটা সেই অবস্থায় নিতে গেলে পরে আমাদের আর কোনো যে ঝামেলা নেই, কোনো ভর নেই। সর্বাবস্থায় আমি এক অবস্থা। আমার খারাপও নেই, ভালোও নেই, কান্নাও নেই, সুখও নেই। সুখের অনুভূতি আমার আসবে না। দুঃখের অনুভূতি যখনই থাকবে, সুখের অনুভূতি চিন্তা করব। যখন দুঃখের অবস্থাটা দুঃখকে জয় করতে পারবো, তখন সুখিত। এটাও সূক্ষ্ম ব্যাপার আছে। দুঃখ আমরা চাই না, সুখ চাই। কিন্তু সাধনার কথা হলে আমরা দুঃখকে জয় করব, সুখ আমার দরকার নেই। সুখকে আর দুঃখকে জয় করলে অটোমেটিক আমি দুঃখ না থাকলে সব। অন্ধকার জয়, অন্ধকার হরণ করবো। অন্ধকার হরণ করলেই আমি আলোতে থাকবো। আলো চাই বলে আলো পাবো না। অন্ধকারের অভাব, ওই আলোর অভাবই হচ্ছে অন্ধকার। আমার মনের ভিতরে যদি জ্ঞানের আলো জ্বলে ওঠে, তো আমার আর অন্ধকার থাকবে না, দূর হয়ে যাবে। জ্ঞানের আলো যদি জ্বলে ওঠে, আমার আর মনের ভিতরে অন্ধকার ভয়ভীতি থাকবে না। অন্ধকারটা ভয়, অন্ধকারটা সংস্কার। অন্ধকার বলে আলাদা কিছু নেই, অন্ধকারটা আলাদা জায়গা নয়, আলাদা। আপনি ভাবুন, এই পৃথিবী এই আছে, আলোর অভাব, অন্ধকার, কেমন একটা পরিবেশ হয়ে গেল। যে আলো আসলো, আবার আলোতে ঝলমল করলো। তাহলে অন্ধকার কিছু ছিল? এটা কোনো একটা বিষয়বস্তু নয়, কোনো একটা জায়গা নয়, এখানে মাটির ঢেলা নয়, পাথর নয়, বা একটা চকি নয় যে এইখান থেকে সরে আরেক জায়গায় রেখে দিলাম, তা নয়। কিছুই সরানো হলো না, কিছুই করা হলো না, ভাববার বিষয়। শুধু আলোর উপস্থিতি, অন্ধকার কোথায় চলে গেল। তাহলে সে মনের আলো যদি জ্বালাতে পারি, জ্ঞানের আলো জ্বালাতে পারি, তাহলে এবারে মনের অন্ধকার সব দূর হয়ে যাবে। সব কিছু তখন দেখবো যে সব কিছু পরিষ্কার, সবই শান্তি। অশান্তি বলে কিছু নেই, দুঃখ বলে কিছু নেই। দুঃখ জরা বেদি দূর করতে পারলেই তো মনে শান্তি। এই যে বৌদ্ধ ধর্ম বলতে জরা বেদি দুঃখ দূর করতে পারি শান্তি। এটার জন্য এমন কিছু করতে হবে না, খিসা দিতে হবে না, তো নাম জপ ধ্যান করে এসব সাধনা হয় না। ওগুলি প্রাথমিকভাবে কর্ম দিয়েছে গুরু, এই প্রচলিত সমাজে ছিল, দিয়ে সেগুলি করার জন্য। তো গুরুর গুরুত্ব থাকবে না, গুরুকে কেউ মানবে না। এটার জন্য কিচ্ছু লাগবে না, শুধু খালি এই যে শূন্যই পূর্ণ তত্ত্ব। শূন্যটা হলে চরম বাস্তবতা। চরম বাস্তবতার কোর্স আগে কমপ্লিট করতে হবে,
তারপরে শূন্যতত্ত্বে যেতে হবে সেই কমপ্লিটের পরে। যেমন পড়াশোনার একটা কোর্স কমপ্লিট করে তারপরে যায় অন্যান্য লাইনে যায়, ইঞ্জিনিয়ারিংয়ে যায়, বিভিন্ন বিষয়ে যায়, কেউ ডাক্তারে যায়, ডাক্তারি পড়বে, ডাক্তারের মধ্যে ওর অনেক লাইন আছে। প্রাথমিক একটা পড়াশোনা আছে, পড়াশোনা শেষ করে তারপরে সেই সমস্ত স্পেশালিস্টে যায়। তদ্রূপ আমাদের প্রাথমিক হচ্ছে বাস্তবতার জিনিস, বাস্তবের শেষ, তারপরে আধ্যাত্মিকতার শুরু, মানে শূন্যতত্ত্বের শুরু। আধ্যাত্মিকতা প্রচলিত ধর্ম আধ্যাত্মিকতা নয়। প্রচলিত ধর্মে পৃথিবীতে 10 পয়সার কাজ হয়নি, ঝগড়াঝাটি ছাড়া, গণ্ডগোল ছাড়া, মানুষের সময় নষ্ট ছাড়া 10টা পয়সার কাজ হয়নি। মানুষকে অন্ধ করে দিয়েছে, মূর্খ করে দিয়েছে, অজ্ঞ করে দিয়েছে। তার জ্ঞানে যতই, কারণ সবসময় তো নোংরার মধ্যে থাকে, নোংরা জল দিয়ে যদি ভালো সাবান দিয়ে পরিষ্কার করে, জলটা তো হলো নোংরা, সেই নোংরা দিয়ে আবার সেই সাবানটাকে পরিষ্কার করবে, কাজেই গায়ের দুর্গন্ধ যাবে না। এই প্রচলিত ধর্ম হলো তাই। যতই সাধন ভজন করুক, যত কিছুই করুক, দেখা যাচ্ছে যত তপজপ করুক, এই পরিবেশটা এমনই, তার আর এই যুক্তিবোধ আসছে না। প্রচলিত শিক্ষা যত ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, বিজ্ঞানী হোক, তার সংস্কার থেকেই যাচ্ছে, এই ময়লা থেকেই যাচ্ছে। কারণ এই ব্যবস্থাটা হলো ময়লা, পানিটা হচ্ছে, জলটা হচ্ছে ময়লা। তাই এখন যদি মুক্ত হতে পারেন, সংস্কার মুক্ত হতে পারলে বাস্তবতায় আসেন। বাস্তবতায় আসার পরে যখন দেখবেন যারা বলছে যে ভগবান নাই, নাই মানে কি শূন্য, মহাশূন্য, শূন্যটাই যে ভগবান। ভগবানের অস্তিত্ব যে শূন্য অস্তিত্ব, অনাদি অনন্ত, রূপের অতীত, গুণের অতীত, সংখ্যার অতীত, এটি ভগবানের অস্তিত্ব, রূপ, শূন্য রূপ। যার মানে বলছে যে ভগবান নাই, তারা শূন্য রূপ দেখছে, যাই বলে বলছে নাই। ওই নাইটাই যে আছে, এইটা দেখা বুঝতে পারলেই হবে। ওইটা বুঝতে পারলে তাদের সাধন ভজন হয়ে গেল। খুব সহজ জিনিস, বাস্তবতা বোধরা অনেক কঠিন। কারণ আমার ছোটোর থেকে আমার হাত, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চেন্দ্রিয় ব্যবহার করে আমার এই জানা বোঝার সাথে শিখতে শিখতে, বাস্তবতা করতে করতে যখন আমি একটা সময় চলে গেলাম, তারপরে আমার সমস্ত কিছু জানা হলে বাস্তবতার যখন আমার ভিতরে কৌতূহল আসলো, কৌতূহল এসে দেখলো যে আর কিছু নাই, ভগবান টগবান কিচ্ছু নাই। কারণ জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আমারই কর্ম আমি করি, আমার কর্ম আমি করি, আমি সব। এই বোধটা আসলো, এটা হলো বাস্তবতার বোধ। শূন্যই পূর্ণ, শূন্যই পূর্ণ, পৃথিবী পূর্ণ যখন আসলো, এই নাইটা একটা পাকে পড়ে আছে। নদীর মধ্যে যেরকম জলের পাক থাকে, একটা খড়কুটা পরে থাকতে পাকে ঘুরতে থাকবে, কেউ তুলে দিবে। তে আমাদের গুরু আসে নাইটার থেকে আমাদের ঠেলা দিয়ে তুলে দিল যে তোমরা যে নাই আসো, নাইটাই তো দেখো, ভালো করে খেয়াল করে দেখো, অন্তর্দৃষ্টিতে দেখো, নাইটাই তো স্রষ্টা, নাইটাই ভগবান, নাইট থেকে সব কিছু সৃষ্টি। তুমি তো এখন আসো যেটা বলছো নাই, সময় কয়েকদিনের জন্য, তুমি তো নাই হয়ে ছিলে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছিলে, অনন্তকাল ছিলে, আবার নাই হয়ে চলে যেতে হবে অনন্তকাল। তোমার অস্তিত্ব সামান্য ক্ষণস্থায়ী, তোমার অস্তিত্ব ক্ষণস্থায়ী। তোমার মন, প্রাণ, চেতনা, চৈতন্য, তোমার তুমি বলছো, আমি বলছি, এটা নাই। তোমার তুমি বলে কোথাও নাই, কোথাও নাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে ভাগ করে ফেলে, আলাদা নামে নামে হাজার হাজার লক্ষ লক্ষ নাম আছে, কিন্তু তোমার তুমি নাই। এই যে আমার আমিটাকে বুঝতে হলে তখন এই শূন্য দর্শনের দরকার। শূন্য ছাড়া বাস্তব চোখে দেখা যাবে না। শূন্য দর্শনে, শূন্য জ্ঞানের দ্বারা, ওই জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে আমরা শূন্য দিয়ে শূন্যকে ধরতে পারবো। কোনো যে ঘড়ির দোকানে ছোট ছোট সন্না থাকে, চুম্বকী থাকে, টুইজার বলে, খুব সূক্ষ্ম, ওগুলো সূক্ষ্ম সূক্ষ্ম স্কুলের সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রপাতি ধরতো। বড় সিমটা হলে ধরা যাবে না, যেটার যেরকম জিনিস। তা আমাদের শূন্যকে ধরতে হলে প্রথম মন দেওয়া যেতে হবে। মন ছাড়া তো চোখে দেখবো না, হাতে বুঝবো না, কোনো অনুভূতি লাগবে না। একবার মনের অনুভূতি দিয়ে, মনের দর্শন দিয়ে, মনের দৃষ্টি দিয়ে, জ্ঞানের চক্ষু দিয়ে ওই শূন্যকে দর্শন করতে হবে। তার প্রক্রিয়া আছে, তার ব্যবস্থা আছে, তা নিজে নিজে বোঝা যাবে। তখনই আপনি সে স্রষ্টা বলেন, আল্লাহ বলেন, গড বলেন, যাই আছে, শূন্য বলি, মহাশূন্য বলি, এক জায়গায় সব আছে। কোন জায়গায় যে বলে যে ওই যে অমুক জায়গায় বসে আছে, অমুক জায়গায় বসে আছে, আরও ওইসব কিছুই না, ওইসব বুঝে না, জানে না, তাই উল্টাপাল্টা বললে মানুষ এটা বুঝে, কেউ তো দেখবে না, দেখবে না। ওই যে উটচিন্তার মতো, উটচিন্তা কবিরাজ ছিল, কবিরাজ মানুষের ধূর্ত হয়, কারণ দুষ্ট বুদ্ধি যারা যে টোটকা কবিরাজি করে একটা ধূর্ত হয়। তো এক ছেলে গেছে ওই একটা মেয়েকে পটাবে, তো
তো কবিরাজের কাছে বললো যে হ্যাঁ টাকা লাগবে, হয়তো 1-2 হাজার টাকা তার সে রফা করছে, তোমার মেয়ের চুল এনে দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, কাপড়ের টুকু সুতা এনে দিতে হবে, এগুলি দেয় একটু অসাধের সাধন, মানে তাকে একটু খাটায়, একটু গুরুত্ব বাড়ায়। তারপরে নিয়ে আসবা, নিয়ে আসলে পরে টাকা পয়সা দিল, তাকে কিছু মাল মশলা দিল, বলে তোমার একটা তাবিজ করে চুল টুল দিয়ে পরে দিলাম, ওটা হয়তো খুব ভোর রাত্রে উঠবা উলঙ্গ হয়ে স্নান করে তারপরে তাবিজ বাঁধবা, 1 মাস বাঁধবা। কিন্তু তাবিজ বাঁধার সময় তোমার শনি মঙ্গলবার এই করবে, ওই নানান রকম ফর্মা দেয়, অনেক নিয়মকানুন দেয়, এগুলি কোনো গুরুত্বই নাই, এগুলো তার মনকে আকর্ষণ করার জন্য। তার বলবে যে তুমি এই তাবিজ বাঁধার সময় একটা নিয়ম, তুমি উঠ চিন্তা করতে পারবে না, উঠ চিন্তা করো না, উঠ চিন্তা করলে তোমার তাবিজে কাজ হবে না, তাহলে তোমার মন একাগ্রতা হয় না। আর যত সাধন ভোজন করে, যত সব নিয়ম নিষ্ঠা করে বাঁধতে যাবে, তার আগে হইতে মনে পড়ে আমাকে তো না করছে, উঠ চিন্তা করবো না, তো উঠাইছি বললো, আর কাজ হয় না, কাজ তো হবে না। আবার কবিরাজের কাছে যায়, ওই কাজ তো হচ্ছে না, তুমি তো এইভাবে করছিলে, উঠ চিন্তা তো তোমার বন্ধ করতে পারো না নিশ্চয়ই। বলে কবিরাজ হুজুর এই তো ব্যাপার, তোমার হবে না, মন ঠিক হয় না, আবার নিয়ে আসো টাকা পয়সা, আবার করো, 1 বার 2 বার 3 বার, কোনো উঠ চিন্তাও যাবে না, তার কাজও হবে না। তো এখনকার এই যে ভগবান এরকম উঠ চিন্তার মতো বলে দিয়েছে, কেউ কিছু বুঝবেও না, আরও একাই নিজে বুঝে থাকবে, নিজে বুঝে দেবে, কিচ্ছু লাভ না, কেউ বলছে না, তারা যা বলছে তাদের কথায় তারা মিল নেই। যারা সাধন ভোজন করে, যারা গুরুবাদ করে, কেউ মানে না। এই যে আমি তো বলি একই ব্যাপার, মুসলমানরা আল্লাহ মানে না, হিন্দুরা ভগবান মানে না, যারা গুরুবাদের গুরুকে ভগবান বলে কেউ মানে না, আমার গুরুকে যারা আমার ভাই আছে তারা কেউ মানে না। আমি প্রত্যেকটা কাজে দেখাই দিব, আঙ্গুল দিয়ে দেয়, একটু মানে না। গুরুর যে আসনে বসাইছে সে আসনে কিছুই না, আমরা একটা ফাজিল। আমাদের চরিত্রগুলো যদি খুলে দিই, আমাদের জামা কাপড় খুলে দিও না, আমরা সবাই ন্যাংটা উলঙ্গ, প্রত্যেকটা মানুষ আমরা ন্যাংটা, সবাই আমরা ভণ্ডামি করে চলছি। সত্যিকারের সাধন ভোজন করলে, সত্যিকার উপলব্ধি থাকলে, বাস্তব থাকলে এই জিনিসগুলো হতে পারে না। তারপর আমরা বড় জ্ঞানী, অনেক বুঝি। তো যাই হোক, কিছু মনে করবেন না, কথা প্রসঙ্গে এসে যায় দুঃখ লাগে যে আমরা শিক্ষিত হয়ে এত কিছু, এত বাস্তব থাকতো, আর এত পরম পিতার তত্ত্ব পেয়ে, বাস্তবতার তত্ত্ব পেয়ে আমরা ঠিকমতো এটাকে প্রয়োগ করতে পারিনি। কোনো কিছু কর্মই ধর্ম, কর্মের শিক্ষা দিয়ে গেছে, আমাদের বুমবাং করতে বলেনি, বুমবাং করে আমরা কিছু পাইনি। আর এত বেকার, সব বুঝতে হবে, সব কিছুকে নিয়ে সাথে নিয়ে বিশ্লেষণ করতে, বিশ্লেষণের পথই তোমাদের পথ। বিশ্লেষণ করে কাটাছিড়া করে যেটা সঠিক সেটা গ্রহণ করতে হবে, যেটা অযৌক্তিক অপমান হবে, ব্যাঠিক হবে, সেটাকে সাইডে রাখতে হবে। সবই আছে। তবে মা বলতো যে ফোলার আদর দিয়ে, ফোলার গুকে তো আদর করলে হবে না। বাবার হাত, পা, চুল, পায়খানা, প্রস্রাব, তার গুরুত্ব আলাদা। তো এগুলি বুঝতে হবে। আর বাবার গুরুত্ব কি দিতে পারে আর কি দিতে পারে না, আমরা চাইলে কত দূর দিবে, দেওয়ার ক্ষমতা আছে কি নেই, সেগুলোকে বুঝতে হবে। সেটা বলতে কী চাবো, আমরা না চাইতে আমাদের অনেক কিছু দিচ্ছে, আমাদের জীবন ধন্য করে দিয়ে যাচ্ছে, আমাদের পৃথিবীকে স্বর্গের রূপ করে দিয়ে যাবে, আমাদের পৃথিবী এমন ফর্মুলা দিয়ে যাচ্ছে, এখানে জন্মগ্রহণ করে মানুষ ভগবান হয়ে যাবে, মহান হয়ে যাবে। তার আমরা কি চাই? কে মেয়ে বিয়ে হলো না, চাকরি হলো না, জমি চাই, বকরি চাই, আমাদের মন কদ্দূর, এগুলো তো আমাদের ব্যবহারিক কার্যকলাপে হচ্ছে। সমস্যা হলো আমাদের ব্যবহারিক কার্যকলাপে। তো যাক, কথা প্রসঙ্গ তো অন্যদিকে জানলাম। যেটাকে বলছিলেন যে ওই পাপ পুণ্য, এটা হচ্ছে পাপ পুণ্য কিছু নাই, ঠিক বেঠিক বলে কিছু নাই, সবই ঠিক, সবই একটা অবস্থান। আমার কোনটা বেঠিক? আমরা একদিকে মানুষ উপর ঠিক, সব ঠিক, চতুর্দিক আমাদের এই বিশ্ববানের চতুর্দিকে উঁচু নিচু নেই, বুক ফিট নেই, সবই সমান। আমাদের খালি জানা, বিভিন্নভাবে জানতে হবে, আর কিছুই না। প্রসেনজিৎ ঘোষ, আমি জানি আপনি মহাজ্ঞানী না কি জ্ঞানী জানি না, তবে যেটা আমি উপলব্ধি করছি, বুঝছি, সেটাই বলতে চাচ্ছি। শর্টে উত্তর দিন, শর্টে কথা প্রসঙ্গে কথা বেরিয়ে যায়, কারণ এখানে হয়তো শর্টে অনেকে বুঝবে এক কথায় যে সব জানা কথা, আবার অনেক আছে বোঝানো আগে আসে পরে আসে, জিনিসটা রেকর্ডিং থাকে, তাই বলি। আর প্রশ্ন ঠিকমতো আসে না, প্রশ্ন থাকলে আমাকে সেভাবে বলতে হয়। আচ্ছা, দেখি আর প্রশ্ন কী আছে। আচ্ছা, আর তো কিছু দেখছি না। আর একটা আছে, সুভাষবাবু কি বলছেন,
সারা পৃথিবীব্যাপী বেশিরভাগ দেশই ধর্ম, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি পুঁজিবাদীরা নিয়ন্ত্রণ করে থাকে। সেখানে পুঁজিবাদ ব্যবস্থার মধ্যে মানবতা বোধ কি করে বুঝবো প্রকৃত না অভিনয়? মানবতা বোধ পৃথিবীতে নাই, কোনো রাষ্ট্রে নাই, কোনো ধর্মে নাই, কোনো দলে নাই। মানবতা বোধ থাকলে দল থাকে না, মানবতা বোধ থাকলে ধর্ম থাকে না, মানবতা বোধ থাকলে রাষ্ট্র থাকে না। আর মানবতা বোধ থাকলে হত্যা, হানাহানি, বৈষম্য ও জাতি বিদ্বেষ এগুলি কিছুই হতে পারে না। এগুলি মানবতা বোধের কথা নয়। এই সাম্প্রদায়িকতা ও হিন্দু বলেন মুসলমান, যারা হিন্দু রাষ্ট্র চায় তাদের ভিতরে মানবতা নাই, যারা মুসলমান রাষ্ট্র চায় তাদের ভিতরে মানবতা নাই, যারা অন্যান্য চায় তা না, যারা এই যে দলের ক্ষমতার জন্য মারামারি করে, মানবতা থাকলে এগুলো হতে পারে না। এখনকার ব্যবস্থাটা গুণধর, আমার গুরু বলতো গুণধরা সমাজ। এই সমাজে প্রচুর গুণধরের কিচ্ছু নেই। নূতন সমাজ ব্যবস্থা হবে, এই সমাজ ব্যবস্থার পতনের পরে পতন হবে আমাদের কার্যকলাপেই। এই একটা ইঁদুর যদি মারা যায় দেখবেন এর মধ্যে এসে তার ইঁদুর মারা গেলে তার গন্ধে এসে মাছি, এক ধরনের মাছি এসে তার পোকা দেবে। সেই পোকা মুহূর্তের মধ্যে বড় হয়ে মাঝে মাঝে ওই ইঁদুরটাকে সব খেয়ে সাফ করে দিবে, সাফ করে দিয়ে সেই পোকাগুলিকে আবার অন্য পাখিটাকে খেয়ে ফেলবে, সাফ করে দিয়ে পরিবেশটা পরিষ্কার হয়ে গেলে। এই সিস্টেম। তো এই পৃথিবীর ব্যবস্থা সব পৃথিবীর আমরাই কবর দিব। এই যে এত অস্ত্রপাতি, এত যন্ত্রপাতি, মানুষ মারার ব্যবস্থা হয়েছে, হবেই এগুলি। এই যে বন্যা, ভূমিকম্প হচ্ছে, এই যে এখন এই করোনা ভাইরাস আসছে, এই প্রকৃতির অভিশাপ আমাদের কাছে আশীর্বাদ। এ আমাদের মানব সভ্যতার এই বর্তমান ইসের এটা উলট পালট করে দিবে, আমাদের অর্থ ব্যবস্থা ধ্বংস করে দিবে। অর্থ পৃথিবীতে আর 500 বছর গেল, যত উন্নত হোক, মানুষ যদি না হয় এই উন্নতের কোনো দাম নেই। উন্নত হবে কিছু কিছু বড় লোক, খালি আরও বড় হবে, হাজার হাজার কোটি টাকা ওরা দেবতা মহান হয়ে যাবে, দান করবে, 1-1,500 2,000 কোটি দান করবে, একটা গ্রামের দান করবে। ওদের আছে, হোটেল আছে, দিবে, দেখাবে, কিন্তু মানসিকতা তো নেই। দাতা কাকে বলে? দাতা বুঝবে। সেবা কাকে বলে? নিজের ইনকাম করে, গায়ের রক্ত জল করে, পরিশ্রম করে, সত্যিকারের অন্তর দিয়ে যদি আমরা কিছু করতে পারি মায়ের মতো, তাহলে হবে। এই যে আমরা আমাদের দেশের সৈন্য, ওরা দেশের সেবা করে, এটা সে দেশের সেবা না। বেতন না দিলে সৈন্যরা কাজ করবে না। তার মধ্যে অনেক সৈন্য আছে 2 নম্বরই করে, দুর্নীতি করে। পুলিশ দেশের সেবা করে, ডাক্তার নার্স দেশের সেবা করে। এই সেবা কি সেবা? সেবা যদি হতো, এত সেবক থাকলে দেশের এই অবস্থা হতে পারে না। তবু মন্দের ভালো বলতে হবে। মা সন্তানের সেবা করে, মারে কি তার পয়সা দেয়, বেতন দেয় নাকি কেউ? এই যে বিড়াল, কুকুর, গরু, ছাগল তাদের বাচ্চা কাচ্চারা সেবা করে, তারা থেকে পয়সা দেয় না? যশের জন্য সাইনবোর্ডটা নাই, কোনো কিছুই লাগে না। সেবার মানুষের আলাদা, অন্তর থেকে সেবা, মনের থেকে সেবা। আর এখনকার সেবা হচ্ছে লোক দেখানো সেবা, সাইনবোর্ডটা নাই করবে, সাদা পত্র নিয়ে সেবকের অভাব নেই। কত মিশন আছে, কত কিছু দান করছি, কোথার থেকে করছি ওরা? আপনি নিজের পকেটের পয়সা দিয়ে যদি সেই করা হয়, পরিশ্রম করে, তার গুরুত্ব একরকম। আবার সেটা যদি নীরবে করা যায়, বলতে গেলে তার ক্রিয়া কমে যায়। জানিয়ে দান করলে সেই দানের পূর্ণতা পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায় না। এটা মানুষ উপকার করে। তাহলে এই যে মানবতার কথা, মানবতায় খুনাখুনি নাই, মানবতায় বিদ্বেষ নেই। বিদ্বেষ, প্রত্যেকটা ধর্ম বিদ্বেষ দিয়ে জন্ম। এই যে ইসলাম ধর্ম বিদ্বেষ দিয়েই ধর্মের সৃষ্টি, এই মূর্তি ভেঙ্গেই ধর্মের সৃষ্টি, অন্য ধর্মের আঘাত দিয়েই ধর্মের সৃষ্টি। আমরা ইতিহাস যা দেখি, হুজুরদের কাছে যা শুনি, এখনও যে ধরনের বলে, ওদের যদি কেউ বিদ্বেষ করে তাদের কতল করতে হবে, কিন্তু ওরা যাদের বিদ্বেষ করবে তারা কিছু বলার উপায় নেই। সরকার তো হলো পুতুল, ধর্মের হাতের পুতুল। তারা কে যে ভালো কে মন্দ বোঝা মুশকিল, কে ভালো কে মন্দ বোঝা মুশকিল। প্রত্যেকটার ভিতরে ধর্মের, সবাই সবাইকে ব্যবহার করছে, সবাইকে ব্যবহার করছে। এখনও জিকির, এই যে আবার কয়েকদিন ধরে দেখি, নেটে দেখি, এই যে কিছু কিছু আরব কান্ট্রি আছে, ওরা হিন্দুদের কিছু হিন্দুদের কিবুদের বিরুদ্ধে বলছে, ওই হিন্দুদের পাঠা দিতেছে দেশে। তারপরে আরও কতগুলি আছে উল্টাপাল্টা, হ্যাঁ এই দেশে থাকবে, খাবে, এই বলবে, সেগুলি, এগুলো তো সব অমানবিক কথাবার্তা। কোনো একটা ব্যক্তি যদি কিছু বলে থাকে, সেটা তারা এনে বিচার হতে পারে। আর বিচার খালি একটা হবে কেন? ও যদি মুসলমানদের ধর্মের কিছু বলে থাকে, মুসলমানরা হিন্দুদের বলতে কেন? তো তোমরা তো রাস্তাটা দেখাচ্ছ, বিচারগুলো দুইটারই করো। রাস্তাঘাটে যে দুটো লোক ঝগড়া করে, তাহলে বিচারগুলো দুইটারই করতে হবে। ওই একজনের থাপ্পড় দেবে, আরেকজনের দিয়ে দেবে, তাহলে দুটো ঝগড়া তুমি আইন হাতে নিবা কেন? থাপ্পড় দিলে দুইটাকে দিতে হবে।
তো বিচার কোথাও নাই। তাহলে এখানে একবার ধ্বংস ছাড়া আমাদের মুক্তি হবে না। আমরা খুব বেড়ে গেছি। এই যে উই পোকার পাখা ওঠে মরিবার তরে, পৃথিবী ধ্বংস ধ্বংস, এখন চাই ধ্বংস, এই ছাড়া কিচ্ছু নাই, খালি ধ্বংসের জিগির। তো মন্দের বেলা আমরা নিজেরা করব না, যারা ধ্বংস হবে তারা নিজেরাই ধ্বংসের বীজ বপন করেছে। ধ্বংসের বীজ তারা নিজেরাই বপন করছে, নিজেদের কারণেই ধ্বংস হবে। ওখানে হিন্দু ধর্মীয় উন্মাদনা ধর্ম ধ্বংস হবে, রাজনীতির উন্মাদনা রাজনীতি ধ্বংস হবে, রাষ্ট্র যেগুলি ধ্বংসের উন্মাদনা করতেছে, এক রাষ্ট্র ধ্বংস হবে। তা পৃথিবীর বেশিরভাগ মানুষ ধ্বংস হয়ে যাবে, তারপরে নতুন সমাজ ব্যবস্থা আসবে, তখন মানুষ সঠিকভাবে শান্তি হবে। এখন নীতিকথা বলে ও সাধন ভজন এসব বলে কোনো লাভ নেই। এগুলো পাণ্ডিত্য প্রদর্শন শুধু করবে না কেউ। হ্যাঁ, দুই একজন যদি তা নিজের থেকে বুঝে উপলব্ধি করে ভালো হতে পারে, তো ভালো। ব্যক্তিগতভাবে যদি আমি ভালো নিশ্চিন্তে থাকতে পারি, ভালো, আমার নিজের ভালো, পরিবেশের ভালো, বাড়ির ভালো, পরিবারের ভালো, সমাজের ভালো। আর নয় তো হারা হচ্ছে, আমাদের চলতে হবে। মানবতাবোধ কিচ্ছু নেই, সেটাই তো আমরা বলি। এই যে এখন বাস্তববাদী বলে তাদেরও মানবতা নেই, মানবতার সংজ্ঞা আলাদা। যার ভিতরে ষড়রূপ 6টা রিপুর 1টা রিপু আছে, তার ভিতরে মানবতা থাকতে পারে না। এই রিপুগুলি মানবতা বিরোধী। কারণ মানুষ যত অন্যায় অপরাধ করে সবই ষড়রূপের প্রভাবে পুরা করে। তাই এই যত সে ফিল্টার করে যত কম করতে পারবে, 6টা রিপুর ব্যবহার যত কম করবে, তত সে মুক্ত, ততটা ভালো। আর পূর্ণ ভালো, সম্পূর্ণ মুক্ত হলে একটা বুঝতে হলে নিজেরটা নিজে সিমটি দিয়ে, যেমন ভিতরে সেন্স আছে কি না সিমটি দিয়ে বোঝা যায়। এই যে বলে যে অনেকে হাত পা অবশ হয়ে গেছে, মানে কি তার সেন্স নাই, হাঁটাচলা করতে পারে না। তদ্রূপ আমাকে 6টা রিপুকে আমাকে পাশাপাশি রাখতে হবে, যে কাম রিপু, কাম আমার আছে নাকি দেখতে হবে। আমার কামের টেস্টিং করতে হবে, কাম আছে নাকি। একজন একটা কামনার প্রস্তাব দিলে আমি সেখানে প্রলোভিত হব কি না, আমার সেই ইমানদণ্ড আমার ঠিক আছে কি ঠিক আছে, নরম আছে কি গরম আছে, আমি বুঝতে পারবো। যদি দেখে না তার রিয়াকশন অন্যরকম, তাহলে ঠিক নাই। রাগ, আমাকে যে উল্টাপাল্টা বললে আমার রাগ উঠেছে, মিথ্যা কথা বললে রাগ হয়ে যাবে, উল্টাপাল্টা বলছে। আমার গুরু বলতো, তোমার যদি চুরি করো না, কেউ যদি বলছে চুরি করছো তুমি, তাহলে তো রাগ হওয়ার, মিথ্যা বলছে, মিথ্যার পিছনে তুমি দৌড়বা কেন, তোমার রাগ হওয়ার কথা নয়। আর চুরি করে থাকো, কেউ বলে হ্যাঁ তুমি চোর, তাহলে তো ঠিকই বলছে, আমি চুরি করছি তাই বলছে, তার কোনোটাই রিয়াকশন নেই, গুরুত্ব নেই। তার মানে কেউ যদি কোনো রাগ দেখায়, কেউ কিছু বলে চট করে মাথা গরম হয়ে যাবে, সালারে খুন করবো, সালার শিক্ষা দিয়ে দেবে, ও মানুষ ছিল না, কার নামে বলছে তার ঘুঘু দেখিয়ে দেবে। এসব সব অহংকারিকতা, অমানবিকতার কথা। এইসব লোক হলো শয়তান লোক। দেখেন এই লোকই বেশি, শতকরা 99.5 জন এই লোকই আছে, এই লোকই আছে সমাজে। যশবৃত্তি, যশ একটু ভালো বলে প্রশংসা করলে ফুলে উঠবে, খুব খাসি। যে বিড়ি খাওয়াবে না, সে বসেন চা খান, সিগারেট খান, যে একটু হাওয়া টাওয়া দিলে। আবার কারণ নামে নিন্দা করলে পরে সে অন্যরকম, হ্যাঁ তোমার নামে মুখে একটা ফাজিল কথা বললো, নিন্দা করলো, সেই চট করে গরম হয়ে যাবে। হ্যাঁ এই কথা বললো, যারা সালার আমি দেখি, আমি টাইট করে দিই। তার মানে আপনি সহজে নিজেকে প্রশ্ন করেন যে আপনি কত দূর তৈরি হতে পারছেন। রাগ তো মানুষের ক্ষতি করতেই শরীরের উপর প্রভাবে পড়ে। প্রতিহিংসা, যশবৃত্তি, যশ, মোহ, ছেলে মেয়ে বাড়ি গাড়ির প্রতি আমাদের মোহ, অন্ধ মোহ। আমার ছেলের জন্য যা করি, অন্যের ছেলে মেয়েকে আমি সেইভাবে দেখি না, এটা হলে অন্ধমোহে করি। তাদের যা মন আছে আমাদেরও তাই মন আছে। হয়তো এখনো সেই সমাজ ব্যবস্থা আছে না, আমি ততটা, কিন্তু ন্যূনতম তো করার দরকার, পারি না। তাহলে আমাদের স্বরূপ দিয়ে আমরা বুঝতে পারবো, প্রত্যেকেই বুঝতে পারবো না কোন মাত্রায় আছি। আমি বলা বা না বলার কোনো ব্যাপার না। আর আমি এগুলি ব্যবহার করে আপনাকে, হ্যাঁ দাদা আপনার মতো লোক হয় না, আপনার কণ্ঠ খুব ভালো, দেখতে সুন্দর, এখনও আপনার বয়স 60 হতে পারে, বয়স মনে হচ্ছে এখন 45, এখনও ইয়ং আছে, আপনার মনটা ভালো আছে, উদার মন আছে, আপনার মতো লোক খুব কম দেখি, একটু টুপি টাকা দিলে খুব খুশি, গদগদ। আমি তো দিচ্ছি আমার স্বার্থে, আমি আপনাকে দিয়ে একটা স্বার্থ উদ্ধার করবো। তো এই যে লোভ, এই যে টুপি, স্বরূপ হলো আমাদের, যদি আমরা ব্যবহার করতে বডিগার্ড, তো স্বরূপটা আমাকে ব্যবহার করে আমি আরেকজনকে বধ করব, আমার সাইডে আমার রাস্তা ক্লিয়ার করব, আমার শত্রুকে বধ করব, আমার স্বার্থ উদ্ধার করব। স্বার্থ ব্যক্তির স্বার্থ চোরের কাজ, গোষ্ঠীর স্বার্থ ডাকাতের কাজ, আর সকলের স্বার্থ চিন্তা কাজ করলে মহানের কাজ। আমি বৃহৎ স্বার্থে আমার স্বরূপকে ব্যবহার করব।
আর আমাকে যেন সেই সর্ব কেউ ব্যবহার করতে না পারে। লোভ আসলে আমি লোভে বসবো, টাকা পয়সার লোভ দেখ, মেয়ে ছেলের লোভ দেখ, যত লোভ দেখ, হ্যাঁ, ভয় দেখালে ভয় পাবো না, এই লোভ দেখালে পাবো না, কেউ যদি অন্যায়ভাবে করে, আমি কোনোটাই গুরুত্ব নেই, আমার ভালো মন্দের কোনো গুরুত্ব নেই, প্রশংসা এবং নিন্দার কোনোটার গুরুত্ব নেই। যে প্রশংসার গুরুত্ব দিবে, নিন্দারও তার গুরুত্ব দিবে, প্রশংসার বিপরীত নিন্দা। তা সর্বাবস্থা এক অবস্থা হলো না, এইগুলো বোঝা যাবে। তাহলে সেই বুঝতে গেলে দেখা যায় আমরা সবাই খারাপ, সব এত লড়াই মারামারি কেন হচ্ছে? মানবতা নেই। মানবতা থাকলে, মানবতা বোধ থাকলে কোনো মানুষকে সে আঘাত দিতে পারবে না, কোনো মনকে আঘাত দিতে পারবে না। তার নিজের মনের সাথে সকল মনের ভাব হয়ে যাবে একাকার। সকল মন, শুধু মানুষের মন নয়, সমস্ত জীবজগতের সকল মনের সাথে সে এক মন, একই জিনিস। আমার মন আর সকল পৃথিবীর সকল মানুষের মন এক উপলব্ধি, একমাত্রা। আবার আমার মন, সমস্ত প্রাণ, জীবজগতের যে প্রাণ আছে, প্রাণের মন একমাত্রা। আবার আমার মন, জীবজগতের মন, পরিবেশের মন, আর আমরা যদি শূন্য প্রকৃতির স্রষ্টার মন বলি একমাত্রা। যে শূন্য থেকে আমাদের সৃষ্টি, তার যদি প্রাণ না থাকবে, মন না থাকবে, সে তার থেকেই তো আমার এই মনের উৎপত্তি। মনের উৎপত্তি, একটা বীজ যদি সিদ্ধ থাকে, তাহলে কাজ, যদি সক্রিয় থাকে, জ্যান্ত থাকে, তবে তো তার থেকে অঙ্কুর হবে, গাছ হবে, প্রাণ হবে। আর যদি মৃত থাকে তাহলে তার হবে না। তাহলে আমরা যেখান থেকে সৃষ্টি, সেটা জ্যান্ত, সেটা জীবিত, সেটা সচেতন, সেটা ক্রিয়াশীল আছে বলে তার থেকে আমাদের ক্রিয়াটা হচ্ছে, এটা বুঝতে হবে। তাই আমাদের শূন্যের থেকে সৃষ্টি, শূন্য ক্রিয়াশীল। যদি কেউ মনে করে স্রষ্টা, তো শূন্যই স্রষ্টা, ভগবান আল্লাহ কোথার থেকে সৃষ্টি, আল্লাহ ক্রিয়াশীল। কিভাবে কাজ করছে, কিভাবে ক্রিয়া করছে, কিভাবে বুঝবো, সেটার ফর্মুলা আলাদা আছে। এটা নিজে নিজে বোঝা থাকে, বলে দিলে বোঝা। যেহেতু মনের দেখা, আমি হাজার বললেও কেউ বিশ্বাস করবে না, বুঝবে না। তার জ্ঞানের দৃষ্টিতে যেটা জ্ঞানে দেখতে হয়, সেটা চোখে দেখা যাবে না। যার জন্য যেটা জ্ঞানের বিষয়, সেটা নিয়ে তর্ক করতে নাই। আমারটা আমি নিজে স্বাদ নিজে বোঝা যায়, অন্যকে বোঝানো যায় না। আমি তৃপ্তি পাচ্ছি, আমার কাছে মিষ্টি লাগছে, বেশ ভালো, যথেষ্ট। কে ভালো বললো মন্দ বললো আমার দরকার নেই, দরকার নেই। সেই মানসিকতা নিয়ে চলতে হবে। আচ্ছা, যাই হোক, দেখি আর কি আছে। প্রসেনজিৎ ঘোষ, নাইটা কি? নাই মানে কি বলেন? নাই বলে আমরা শূন্য, এর কিছুই নাই, অস্তিত্বহীন। যার অস্তিত্ব আমাদের চর্মচক্ষে যেটা আমাদের বাস্তবতায় ধরা পড়ে না, সেটাই হচ্ছে নাই, সেটাই হচ্ছে নাই। আমাদের সে নাই, আমরা যে মিশে যে আমরা নাই, আমাদের এইটা আত্মা যেটাকে বলি, প্রাণ, সেটা তো নাই। আমরা একটু উপলব্ধি করি, খালি উপলব্ধি, মন, প্রাণ, চেতনা, চৈতন্যগুলি নাই। নাই আছে, কোথায় আছে, কোন জায়গায় আছে, আত্মাটা কোন জায়গায় আছে আমরা জানি না, কিন্তু আমরা উপলব্ধিটা বুঝতে পারছি, প্রাণময়টা বুঝতে পারছি। এটা হচ্ছে নাই, যে শূন্য, এই যে শূন্যটা হচ্ছে মহাশূন্য, নাই। আপনি অনন্তকাল চলে গেলে, উপর দিকে চলে, এদিক জানটানে একই রকম দেখবেন। এই যে সবুজ রং দেখা যায়, এই দেখা যায়, এটা হলো ধুলোবালির জন্য, মেঘের জন্য, ও ঘনত্বের জন্য। তাছাড়া শূন্য কোনো, আমার হাতের কাছে যা শূন্য, আমার হাতের তালুর উপরে যা দেখতে পাচ্ছি, সারা বিশ্বব্রহ্মাণ্ডে একই অবস্থা। আমি যত অনন্তকাল চলে যাবো, এইভাবেই যাবো, এইভাবেই দেখবো, আর কিছুই না। এটা হলে না, এটা শূন্য, মহাশূন্য। তাই আমরা পঞ্চভূতের দেহ, পঞ্চভূতের থেকে সৃষ্টি, নাই ছাড়া, মহাশূন্য ছাড়া কোনো সৃষ্টির অস্তিত্ব চিন্তা করা যায় না। সাধারণভাবে একটা গাছ হলে যদি আমরা শূন্য না দিই, তাহলে সেটা বিকাশ হবে না। আকাশের দরকার, আকাশের একটা গুরুত্ব আছে, যে নাই তার একটা গুরুত্ব আছে, এটা অস্বীকার করার নেই। এটা আমাদের একদমই অস্বীকার করতে পারবো না। তাই আমাদের জীবনে শর্টে বলছি, এই শূন্য থেকে যা আসছে, আমাদের শূন্য থেকে সৃষ্টি, আমাদের শূন্যতে লয়। আমি বিশ্বাস করি বা না করি, তার জন্য আসে না। আমি বাবা মায়ের মাধ্যমে আসছি, বাবার বীজ থেকে আসছি, এটা অস্বীকার করেন। আমি অস্বীকার করলে এটা সত্যটা মিথ্যা হয়ে গেল না। আমরা যদি বলি আমি বাবার সন্তান, মিথ্যা হলো না। এই বাবার নয়, বাবা আরেক বাবার হতে পারে। যে বাবারে বাপটা ছেড়ে না হতে আরেকটা হতে, বাবা ছাড়া হয় না, বীজ ছাড়া গাছ হয় না, স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না। এমনি এমনি কিছু ঘটে না, বাস্তবতা এমনি এমনি বলে কিছু হয় না, সব ক্রিয়া বিক্রিয়ার ব্যাপার। এই যে আমাদের পঞ্চেন্দ্রিয়, আমরা যখন মারা যাই, বা যখন আমাদের দেহ যখন নিষ্ক্রিয় হয়ে যায়, তখন আমাদের দেহে যে মাটি আছে, মাটিটা মাটির সাথে মিশে যায়, অস্থি, মাংস, মজ্জা, এগুলি মাটির সাথে মিশে যায়। আমার
দেহের তাপ তাপের সাথে মিশে যায়, বাতাস বাতাসের সাথে মিশে যায়। আমার দেহে সবসময় তো অক্সিজেন বাতাস আছে, মিশে যায়। তাহলে আমার মন প্রাণ চেতনা, জলটা জলের সাথে মিশে যায়। মন প্রাণ চেতনা চৈতন্য যা বলে সূক্ষ্ম জিনিস, শূন্য জিনিস, এগুলো নাইয়ের বস্তু, সে শূন্যের সাথে মিশে যায়। এ আমরা দেখি না, শূন্যতে মিশে যায়, দেখি না। আমি দেখি না বলে, জানি না বলে যে নাই, সেটা তো হয় না। এক জায়গায় ছিল, না থাকলে আসতে পারে না, এমনি এমনি কিছু হয় নাই। তো এটা হচ্ছে ঘটনা। আর এই যেটা সূক্ষ্ম হয়, আমরা কি করি? আমরা কিছুই করি না, করতে বাধ্য হই। আমি ডেলি বলি যে আমি খাই, আমি পড়ি, আমি করি, আমি সব কিছু। এটা হলো বাস্তবতায়। পঞ্চেন্দ্রের মধ্যে আমি দেখি, এখানে আমি এখানে আসছি, আমি বেশি। এই যে বাপ মা ছাড়া আমরা আসতে পারিনি, ঠিকই আছে, কিন্তু বাপ মা ফেলে কোথায়? না থাকলে তো আসতে পারতাম না। আমি 10 টাকা হারাইলে আরেকজন 10 টাকা পাবে, আমি 10 টাকা না হারাইলে কিন্তু আরেকজন পাবে না। কবিরাজ কবে থেকে মেয়ে পটিয়ে দেয়? বহু কবিরাজ আছে, দেখবেন যে তাবিজ দেয়, তবে টুকটাক করে, মেয়ে দেরি করে, শুনি আর কিরকম। সত্যি সত্যি করতে পারে কিনা জানি না, এগুলো করতে পারে না। জ্বরে বক মরে, ফকিরে কারামতি পারে। একটা কিছু দিয়ে তো তারা ব্যবসা করতে হবে। এই কবিরাজি ব্যবসা এরকম ব্যবসা, আপনারা অনেক জেনে থাকবেন। এরকম বহু ভরি ভরি আছে, কত সাইনবোর্ড পর্যন্ত দেয়, কত অ্যাড করে, বশীকরণ, এই করবে সেই করবে, অনেক মামলা মোকদ্দমা, এইসব অনেক কিছু আছে, পত্রপত্রিকায় দেখা যায়। কিন্তু এগুলি সঠিক নয়। এগুলি কিছু কিছু বিষয় আছে, তর্কের বিষয় না, এগুলি নিজে বুঝবেন, উপলব্ধি করবেন। তর্কে কোনোদিন মীমাংসা হয় না। তর্ক করতে নিজের বিবেকের সাথে, মনের সাথে। বাস্তবতায় তর্ক চলে, কিন্তু যখন আপনি বাস্তবতার বাইরে কথা বলবেন, তখন কিন্তু আর তর্ক চলবে না। কারণ মনটা হলে বাস্তবতার বাইরে। আমার মনে কি ঘুরছে, আমি মনে কি চিন্তা করছি, আমি কর্ম না করা পর্যন্ত আপনি বুঝবেন না, আরেকজন বুঝবেন। আপনার ভিতরে কি চিন্তা খেলা হচ্ছে, আপনি কর্ম না করা পর্যন্ত, প্রকাশ না করা পর্যন্ত আমরা কিন্তু বুঝবো না। তা শূন্যের একটা গুরুত্ব আছে, শূন্য মাত্রা আছে, আমাদের সেটাই করতে হবে। আর সেটা না করে নাই, সে এতদূর না ভাবে দরকার নাই। বাস্তবতাও যদি আমরা সঠিক পালন করে চলি, বাস্তবতায় চললে, এই মানবতার কথা বলি, মানবতা হলে শূন্য মাত্রার থেকে আসবে। আমি কেন আরেকজনের জন্য, পৃথিবীবাসী মানুষের জন্য কেন চিন্তা করতে যাব? কি টাকা আমার ছেলে মেয়ের জন্য, আমার নিজের জন্য যতটুকু ভাবি, আমি কেন ভাবতে যাব? এই জীবজগতের সাথে আমার উপলব্ধিটা কি, আমার অন্য মানুষের সাথে সম্পর্কটা কি, আমি কে, কোত্থেকে এসছি, কোথায় যাব, আমার কাজ কি, ডিউটি কি, এগুলি একমাত্র শূন্য তত্ত্ব ছাড়া জানা যাবে না, বোঝা যাবে না। বলি যে বিজ্ঞান অনেক উন্নতি করেছে, অনেক কৃষিকাজের উন্নতি, চিকিৎসাবিদ্যার উন্নতি, ইঞ্জিনিয়ারিংয়ের উন্নতি, অনেক কিছু হলো, কিন্তু মানুষের মানসিকতা, যে একজনে দয়া মায়া ক্ষমা, আপনাকে যে ভালো করবো, আপনাকে উপকার করব, সেটা হলো মনের ব্যাপার। আমি করতেও পারি, নাও করতে পারি। আপনি বিপদে আপনাকে উদ্ধার করতেও পারি, নাও করতে পারি। তাহলে একজনে বিপদে ফেলে, আরেকজনে বিপদে উদ্ধার করে, একজনে খুন করে, আরেকজনে বাঁচায়। এই মানসিকতা কেন, ভিন্নতা কেন? ভাবতে হবে। এগুলি তর্কের বিষয় না। এখন আপনাকে যদি কেউ মারতে আসে, আপনার কেমন লাগবে? আপনাকে যদি কেউ অত্যাচার করে, কেমন লাগবে? আপনাকে যদি অপমান করে, লজ্জা দেয়, কেমন লাগবে? আপনার ছেলে মেয়েকে যদি আঘাত দেয়, কেমন লাগবে? আপনাকে কেউ মাপে কম দিলে কেমন লাগবে? আপনাকে কেউ ঠকালে, প্রতারণা করলে কেমন লাগবে? তাহলে আপনাকে যখন এই কাজগুলি আপনি চাবেন না, ভালোবাসবেন না, আপনি যদি কারোর সাথে করেন, সেটাও ভালোবাসবেন না। এটাই হলো মানবতার কথা, আত্মবিচারের কথা। মানবিক হলে মানবিক, কারণ আমার যে মন, আমার আহার নিদ্রা মৈথুন সবার এক। পৃথিবীতে যত সৃষ্টি সবার একভাবেই হয়েছে। আমাকে কেউ কোতল করতে আসে, যেমন লাগবে সবার তাই আসবে। আমার পিপাসার জ্বালা, আমার কামনার জ্বালা, আমার ক্ষুধার জ্বালা, সব মানুষের তাই একই আছে। এই ব্যথাটা হবে এখানে। কারণ আমার যদি দাঁতের ব্যথা প্রচণ্ড, আরেকজনের হলে আমি বুঝতে পারবো যে কী ব্যথা। তাই বুঝবে, ভাই আমার এরকম হয়েছিল, তোমার এক উপলব্ধিটা আসবে। ক্ষুধার জ্বালা, আমি যেমন ক্ষুধার জ্বালায় মনে করবো যে আমাকে যদি এই ক্ষুধার সময় যদি একটা রুটি দিত, একটু খাবার তো ভালো লাগতো। আমার সামনে আমি খাচ্ছি, একটা কুকুর এসে তাকিয়ে আছে হা করে, সে কি বলতে চাচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজে বলতে চাচ্ছে, আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দাও। এটা মন দিয়ে বুঝতে হবে, এটা মন দিয়ে। আর যদি কেউ মন দিয়ে না বোঝে, সে লাথি মারবে, লাথি মারবে তার মনটা। আর মনের সাথে, কুকুর হোক বিড়াল, মন সবার সমান। আকৃতি আলাদা হতে পারে আমাদের, কারণ ওর কুকুরের বাচ্চার জন্য যেমন মায়া, মানুষের বাচ্চার জন্য মানুষের তেমন মায়া।
কুকুর বিড়াল হাতি পশু পাখি সবার তাই মায়া, এগুলি হচ্ছে উপলব্ধির ব্যাপার, তর্কের বিষয় নয়। আর যাক, আমি সংক্ষিপ্তভাবে বললাম। আর কি আছে, আপনারা কোনো প্রশ্ন রাখবেন, অল্প অল্প প্রশ্ন রাখবেন, এক একদিন এক একভাবে হবে। আতাউর রহমান, মঞ্জুর ওয়াসিম, পিন্টু শেখ, পিন্টু বাবু, কিছু আছে প্রশ্ন থাকলে বলুন। আমি এত কারো কোনো প্রশ্ন দেখছি না। কারণ এই সমস্যা আমরা জাগিয়ে দিয়েছি, সমস্যা আমার সমস্যা আমি তৈরি করছি। আমরা যা যেমন কর্ম তেমন ফল, এটা বাস্তবতার কথা। আমরা খালি দোষী, ওই সরকারের দোষী, ওদের কিচ্ছু, সরকারের কোনো দোষী নেই। আমরা যেমন সরকার বসিয়েছি, যেমন বানিয়েছি, তাদের যেমন প্রশ্রয় দিচ্ছি তারা করছে। প্রশ্রয় দিলে মাথায় ওঠে, কথায় বলে জনগণ যখন তখন সরকার চেঞ্জ করতে পারে। এখন গণতন্ত্র, এখন ব্যাপার আছে, কিন্তু আমরা তো চাই না। আমাদের দিয়ে সরকার আমাদের পিটায়, আমাদের টাইট করে, আমরাই আমাদের ক্ষতি করি। আর সরকার, আমরা যদি ভালো হয়ে চলি, কে না করছে? কোনো ধর্ম বাধা হয়ে দাঁড়াচ্ছে না, সরকার বাধা হয়ে দাঁড়াচ্ছে না, কেউ বাধা। আমি ভালো হয়ে চলবো, আমি সর্বকে ধ্বংস করে আমি আমার ভিতর দয়া মায়া ক্ষমার প্রকাশ ঘটাবো, আমি মানবিক হয়ে চলবো, কেউ নিষেধ করছে না। কিন্তু আমরা তো হবো না। আমরাই কাছা দিয়ে যাই গন্ডগোল করতে, আমরাই মারামারি করতে যাই, আমরাই ঘুষ দিই, আমরাই ভেজাল দিচ্ছি। আমরা দেখে অন্যায় অত্যাচার দেখে আমরা চুপ করে থাকছি, পাশ কেটে চলে যাই। আমাদের সামনে ভেজাল হয় কি করে? আমরাই তো খেতে হয়। খালি সরকারকে তৈরি করে, সরকার মদের লাইসেন্স দিচ্ছে, মদ দিবে না কেন? মদ খাওয়ার আছে, আমরা যদি না চাইতাম দিতে পারে না। আমরা নিজেরা ঠিক না, আমরা ঠিক হলে সব ঠিক। আপনি ভালো, জগৎ ভালো, কথাগুলি এমনি মিথ্যা নয়। তা আমরা বলি নেগেটিভ ভাবনা করতে করতে আমাদের মন হয়ে গেছে নিজের দোষটা আমরা দেখি না, সব খালি অন্যের উপর দিয়ে চালিয়ে দেয়। তাতে নিজেকে ফাঁকি দেওয়া হয়, নিজের কর্তব্যটা থেকে বিরত হয়ে যায়। নিজে করে সবাই যদি আমরা নিজের কথা বলি তবেই হয়। আর যাক, ভালো থাকবেন। আর তো কোনো প্রশ্ন দেখছি না। কটা বাজে? 10:13। আর কারো কোনো প্রশ্ন আছে? না, আর কারো দেখছি না। সুভাষবাবু, আর কোনো প্রশ্ন আছে? তাহলে আজকের মতো রাখছি, কোনো প্রশ্ন নেই। আবার যদি সম্ভব আগামীকাল দেখা আসবো। আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।